এদিকে বাসায় থাকতে থাকতে তাফসিরের আম্মুর একদম বোর লাগছিল। আর মানে আমি বললাম তুমি একটু বাইরে থেকে ঘুরে আসো, কিন্তু এদিকে আবার তাফসির ঘুমাচ্ছে। তাফসিরকে রেখে কিভাবে যাবে? তো বললাম ঠিক আছে তুমি যাও, নিচের বাড়িওয়ালির মেয়ের সাথে একটু বেড়াতে যাও। ও মানে ওদের সাথে একটু গেল, নিজেদের একটু হেঁটে আসবে, আর আমি বাসায় আসছি। তাফসির যেহেতু ঘুমাচ্ছে, আর তাফসির ঘুমানোর ফাঁকে আমি কি করব এটাই ভাবছিলাম। তো যেহেতু তাফসির ঘুমাচ্ছে, এটা একটা সুযোগ আমার কাছে, তাই আমি একটু বারান্দায় গাছের যত্ন নিতে চলে যাব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। যে যেখান থেকে আমাদের আজকের ভিডিওটি দেখছেন সবাইকে নতুন একটা ডেইলি লাইফ ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমরা আমাদের আজকের ভিডিওটি। প্রিয় ভাইয়া আপুরা, যারা ভিডিওটি দেখতে শুরু করেছেন, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি না টেনে পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবেন। ইদানিং আমাদের ভিডিওতে লাইকের পরিমাণ অনেক বেশি কমে গেছে। আমাদের প্রিয় ভাইয়া আপুরা ভিডিও দেখেন, কমেন্ট করেন, কিন্তু লাইক দিতে ভুলে যান। তাই বারবার একই কথাই বলছি, প্লিজ অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি শুরু করবেন। আসলে যেখানে আমাদের বাইরে যাওয়ার কোনো উপায় নাই, কোনো সোশ্যাল মিডিয়ার সাথে আমরা কানেক্টেড ছিলাম না, একদম পুরা ইন্টারনেট বিহীন আমাদের লাইফ এই কয়েকদিন চলছিল। তো বাসার মধ্যে তাফসিরের বাবার যেহেতু ছুটি ছিল, মানে অফিস সব তো বন্ধ ছিল, এই কয়েকদিন আসলে আমরা কি করব বসে বসে, তাই একটু একটু করে ভিডিও করছিলাম। আর সেগুলাই এই গত কয়েকদিন লকডাউন বলেন, লকডাউনের ভিডিওগুলোই আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করছি। আশা করি আমার প্রিয় আপু ভাইয়ারা বোরিং হবেন না এবং ভিডিওগুলো অনেক বেশি এনজয় করবেন। আসলে একঘেয়েমি ভাবে বসে থাকার থেকে যদি কোনো কিছু নিয়ে ব্যস্ত থাকি বা কোনো একটা কাজের মধ্যে আমরা কাজ করি, মানে কোনো কাজ নিয়ে যদি বিজি থাকি, তাহলে দেখা যাবে একটু সময় কাটবে। আদারওয়াইজ দেখা যায় ঘুরে ফিরে শুধু ফোন চেক করছি কখন নেট আসবে, মানে একটা কেমন জানি লাগতেছিল, একটা অস্থিরতা কাজ করতেছিল ভিতরে ভিতরে। তো যাই হোক, সে অস্থিরতাটা দূর করতে আমরা যতটুকু পেরেছি দুজনার মতো করে টাইম স্পেন্ড করেছি, ঘোরাফেরা করেছি একটু আশেপাশে, বাসার আশেপাশে। দেন বাসার ভিতরে আমরা হচ্ছে যতটুকু পেরেছি দুজন একটু কাজ করার চেষ্টা করেছি, দুজন মিলেমিশে যতটুকু পেরেছি কাজ করেছি। আর সেগুলাই একটু করে ক্যামেরা বন্দি করেছি। যখন নেট আসবে জানি না, তখনও তো বুঝিনি যে আসলে নেট আসবে কিনা বা ভিডিওগুলো আপনাদের সাথে আদৌ আমাদের শেয়ার করা হবে কিনা। সেই ব্যাপার থেকে আমরা এই ভিডিওগুলো করে রেখেছি যে যখন নেট আসবে আপনাদের সাথে শেয়ার করব। পরিস্থিতি যেমনই হোক সবকিছু মানিয়ে নিয়ে নিজেদের মতো করে চলতে হয়। টানা কয়েকটা দিন আসলে বাসায় এভাবে স্পেন্ড করাটা অনেক বেশি বোরিং ছিল। আর আমি বাসায় চুপচাপ বসে থাকতে পারি না, মানে কোনো না কোনো কিছু করে আমার কেন যেন সময়টা কাটাতেই ভালো লাগে। একদম চুপচাপ বসে থাকতে গেলেই বরং আমার বোর লাগে। আর আমি এটা ছোট থেকেই আমি টুকটাক সবসময় এটা ওটা করি, আর এতে আমার অনেক বেশি ভালো লাগে, মনটাও ভালো থাকে, শরীরটাও ভালো থাকে। আর এই কারণে যেহেতু টানা ছুটি ছিল, তাই আমি চেষ্টা করেছি বাসায় বসে টুকিটাকি এটা ওটা করার। আর সেই ছোট ছোট যে কাজ সেগুলো আপনাদের সাথে শেয়ার করেছি। তাফসির ঘুমাচ্ছিল, এই সুযোগে ভাবলাম আমি আমার গাছগুলোর একটু যত্ন করি। আসলে অনেকটা সময় লাগে সবগুলো গাছের এভাবে যত্ন করতে। অনেক দিনই হয়ে গেছে গাছগুলোর মাটিগুলো চেঞ্জ করা হয় না। আর এই যে পর্তুলিকা এবং মশরসের যে গাছগুলো আছে, এগুলো আসলে একটু সুন্দর মতো কাটাই ছাটাই করে আবার যদি সুন্দর করে লাগিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু অনেক ভালো হয়। তো মেইনলি আমি সেগুলোই করছিলাম। মশরসের গাছগুলো আসলে একটু কেমন যেন হয়ে গিয়েছিল, লতানো অবস্থা, মানে অনেক বেশি দুর্বল হয়ে গিয়েছিল। তো ভাবলাম কিছু ভেঙে ভেঙে আবার নতুন করে লাগিয়ে দেই, তাহলে নতুন হবে, মানে নতুন ভাবে গ্রো হবে, দেখতে ভালো লাগবে। আর এটা আসলে আমার বেশ কয়েকটা ঝুলন্ত টবে আমি এগুলো রেখেছিলাম, আর অনেক দিন হয়ে গেছে এগুলোকে আর ওভাবে কাটছাট করা হয় না। তো এই কারণেই আমি এটা করছিলাম। তো আসলে মাটির কাজ করতে গেলে তাফসির অনেক বেশি ডিস্টার্ব করে, মাটি ছড়ায়, হাতে মাখে, গায়ে মাখে, অনেক বেশি নোংরা হয়ে যায়। এই কারণে আমি আমার গাছগুলোকে শান্তি মতো মন ভরে আমি যত্ন করতে পারি না। তাফসিরের জন্মের পর থেকে আমাকে ভয়ে ভয়ে গাছের যত্ন করতে হয়, আর বিশেষ করে রাতের বেলা করতে হয়। এমনও দিন আছে ও যখন ঘুমায় তখন আমি গাছের যত্ন করেছি মধ্যরাতে। আসলে কি করব, ও অনেক বেশি ডিস্টার্ব করে। আজকে ও ঘুমাচ্ছিল তাই এখানে চলে আসলাম গাছের যত্ন করতে, কিন্তু ওই তো সে কিন্তু আবার ঘুম থেকে উঠে এসে আমার সাথে আবার বসে আছে। গাছের যত্ন নিতে নিতে আসলে অনেকটা সময় পার হয়ে গেছে, মাঝখানের কোনো ভিডিও ক্লিপ আর রাখিনি। আর তাফসির এত পরিমাণ আমার সাথে বোদার করেছে, এই যে মাটি ছিটিয়ে ছিটিয়ে সে রুমের মধ্যে পর্যন্ত নিয়ে এসেছে। দেখতেই পারছেন রুমের কতদূর পর্যন্ত মাটি চলে এসেছে। যাই হোক, আমার মানে পুরোটা কাজ করা শেষ। আর এই যে বারান্দার কি একটা অবস্থা হয়ে গেছে, খুবই খারাপ অবস্থা। তো এখন এগুলো ক্লিন করে নেব। আর এর মধ্যে যতগুলো গাছ লাগাইছি সেগুলো আর দেখাইনি। আসলে মানে কাজ করতে করতে নিজেই অনেক বেশি টায়ার্ড হয়ে গেছিলাম।
আর এতটা সময় আসলে স্ট্যান্ডে মোবাইল রেখে ভিডিও করতে গেলে মানে অনেক বেশি ঝামেলা হয়, মেমোরি ফুল হয়ে যায়। এ কারণে আর পুরোটা রাখিনি, তো এখন ক্লিন করব। এই যে তাপসির যে পরিমাণ দুষ্টামি করে ময়লা করে রেখেছে, ও না থাকলে এই কষ্টটা করা লাগতো না, এতটা ময়লা ছড়াতো না, আর বাসাটাও এতটা নোংরা হতো না। বাসাটা একদম সুন্দর মতো ঝকঝকে চকচকে করে রাখা হয়েছিল। আসলে দিনের বেলা পরিষ্কার করা হয়েছিল, কিন্তু এই তো এখন কিন্তু মধ্যরাত, আর এই মধ্যরাতে এভাবে আবার বাসাটা পরিষ্কার করতে হচ্ছে। আসলে ছোট বাচ্চা থাকলে এরকম হবেই, এটা মেনে নিয়ে আমাদের বাবা মাদের চলতে হয়। তবে আমার কিন্তু অনেকটা সময় লেগে গিয়েছে। তাপসিরের আম্মু বাইরে গিয়েছিল, গত ভিডিওতে সেটা শেয়ার করেছিলাম। আর বাসায় আসার পরে কিন্তু তাপসিরের আম্মু বাসায় কিছু টুকটাক কাজ করেছিল, আর তাপসির যেহেতু আমাকে ডিস্টার্ব করছিল, এই কারণে তাপসিরকে নিয়ে নিচতলায় গিয়েছিল, ওদের সাথে গল্প করেছে বেশ খানিকটা সময়। কিন্তু এর মধ্যেও আমার কাজ করা হয়নি, কারণ আমি অনেকগুলো গাছের মানে একসাথে পরিচর্যা করেছি, মাটি চেঞ্জ করে দিয়েছি, নতুন করে লাগিয়েছি, সেগুলো কিন্তু আসলে পুরো ভিডিও জুড়ে রাখিনি। আর এতটা সময় স্ট্যান্ডে মোবাইল রাখা ছিল, সবগুলো রাখিনি, কিছু কাটসাট করে দিয়েছি। আর এবং অনেক বেশি স্পিড দিয়ে ভিডিওটা আমি ছোট করে ফেলেছি। তাছাড়া এত বড় ভিডিও আসলে ওভাবে কিন্তু রাখা যায় না, ভয়েস দিতেও অনেক বেশি কষ্ট হয়। আবার আমাদের প্রিয় ভাই আপুরাও হয়তো বিরক্ত ফিল করবে, এ কারণে কিন্তু স্পিড বাড়িয়ে আমি ভিডিওটা ছোট করে ফেলেছি। কয়েক ঘন্টার ভিডিও মাত্র কয়েক মিনিটে আমি নিয়ে এসেছি। তাপসিরের বাবা এদিকে গাছের পরিচর্যা করতে থাকুক, আর আমি এই ফাঁকে একটা আপুর কমেন্ট পড়ে নেই। গত ভিডিওতে লাকিস কিচেন আইডি থেকে লাকি আপু কমেন্ট করেছিলেন, ভাইয়া এবং আপু তোমাদের ভিডিও দেখতে আমার কাছে খুবই ভালো লাগে, তোমরা দুইজনে মিলেমিশে ঘরের সব কাজ করে নাও। সবচাইতে মজার ব্যাপার হলো তোমাদের ছোট বাবুটা তোমাদের সাথে সাথে থাকে সবসময়, ও কান্না করে না, একদম বিরক্ত করে না, সব মিলে অসাধারণ ছিল। আপু বিরক্ত যে করে না তা না, সে কিন্তু অনেক বেশি ডিস্টার্ব করে, কিন্তু তাকে সাথে নিয়েই করতে হয় সব কাজে, সে একটা মাতব্বরি করে আর কি। তো যাই হোক আপু, ছোট বাচ্চা থাকলে এইরকমটা হবে, সবকিছু মিলে আমাদের অনেক কষ্ট করে এই ভিডিওগুলো মেক করতে হয়। আশা করি আপু ব্যাপারটা বুঝেছেন। আসলে আপু আপনার কমেন্টটা সত্যি অনেক ভালো লেগেছে, তবে তাপসির যে কতটা দুষ্টু সেটা যদি আপনাদের সাথে শেয়ার করতে পারতাম, আসলে শেয়ার করতে পারি না, কারণ ওর ভিডিও দিলেই সেখানে কমেন্ট অফ হয়ে যায় বা ভিডিওতে সমস্যা হয়। এই কারণে আজকের ভিডিওতে স্টিকার দিয়েছি, এই কারণে ওর ভিডিওগুলো শেয়ার করি না। কিন্তু আসলে বাচ্চারা যদিও ডিস্টার্ব করে, কান্নাকাটি করে, তারপরেও তাপসির মনে অনেক বেশি কান্নাকাটি করে, আমরা মাঝে মাঝে অনেক বেশি বিরক্ত হয়ে যাই। আপুকে তো আমি বলেছিলাম যে আপু তাপসির বিরক্ত করে কিনা একদিন আমাদের বাসায় এসে একটা রাত থেকে যেতে, তাহলে আপু নিশ্চয়ই বুঝে যাবে যে সে আসলে কতটা বিরক্ত করে। আপনারা কিন্তু ভয়েস দেওয়ার সময় বুঝতে পারছেন তাপসির কি পরিমাণ আমাদের বিরক্ত করছে। ও কিন্তু ঘুমাতে চায় না, অনেক রাত পর্যন্ত জেগে থাকে, আর আমরা রাতের বেলা ও ঘুমানোর পরে যে ভয়েস দেবো সেটাও সম্ভব হয় না, তাই ও জায়গা অবস্থায় এই যে ভয়েস দিচ্ছি চিৎকার চেঁচামেচিতে করছেই। তো যাই হোক আপু কিন্তু অনেক ভালো মনের একজন মানুষ। যারা যারা আপুর চ্যানেলটা ভিজিট করেনি, চাইলে আপুর চ্যানেলটা ভিজিট করে আসতে পারেন। আপু আসলে অনেক মজার মজার রান্না আমাদের সাথে শেয়ার করে, আপনারা চাইলে আপুর সব মজার রান্নাগুলো দেখে আসতে পারেন। আমার কাছে তো সেই লোভনীয় লাগে, আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগে। আমি কিন্তু মেঝেটা সুন্দর করে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিয়েছি, তারপরে গাছগুলোতে পানি দিলাম, আর পানি দেওয়ার পরে কিন্তু আমি নিচে পরিষ্কার করছি ব্রাশ দিয়ে, মানে মুছে নিচ্ছি। আসলে গাছে পানি দিলে তো নিচে পানি লাগবে, আবার মাটি যেহেতু এখন সবগুলো আলগা মাটি, নিচে মাটির পরে কাদা হয়ে যাবে, এই কারণে কিন্তু আমি আগে পানি দিয়ে নিয়েছি, তারপরে কিন্তু সুন্দর মতো মুছে নিয়েছি। আর তাপসির আম্মু আসলে নিচে ছিল তাপসিরকে নিয়ে, কিন্তু তাপসির বারবার উপরে আসছিল, তারপরে আবার আমি ওকে নিচে পাঠাচ্ছিলাম, বাবা যাও আম্মু কি করে দেখো দেখো, এরকম করে করে আসলে আমাদের কাজগুলো করতে হচ্ছিল। যতই দেশের খারাপ অবস্থার দিনগুলো ভুলে থাকতে চাই, ততই যেন মনে পড়ে আর ভুলে থাকতে পারি না। প্রত্যেকটা স্মৃতিগুলো যেন ভেসে আসে, সেগুলো নিয়ে আসলে আর কিছু বলতে ইচ্ছেও করে না, বলতে চাইও না। তবে আবু সাইদ ভাইকে নিয়ে যে একটা ভিডিও করেছিলাম, স্পাইসি কিচেন বাই উর্মি চ্যানেলের আপু অনেক সুন্দর একটি কমেন্ট করেছিলেন। আপু লিখেছিলেন, আপনাকে ছেলু সবাই এত ভালো করে বলতে পারে না, সব সময় দেশের জন্য কি অসম্ভব কষ্টে আছি বলে বোঝানোর না, যার যায় সে শুধু জানে। সোনার দেশের সোনার মানুষের জন্য অনেক ভালোবাসা আর দোয়া। শুধু ওই আপু না, আরো অনেক আপু ওই ভিডিওতে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছে। আসলে কমেন্ট
কমেন্টগুলো ওইভাবে পড়া হয় না, আর ভিডিও মানে ওই রিলেটেড কেউ কিছু ওইভাবে বলতে চাচ্ছে না। সো আমরাও আর কমেন্টগুলো ওইভাবে কোনো ভিডিওতে আসলে বলতে পারিনি। সব আপু ভাইয়াদের কাছে দুঃখ প্রকাশ করছি। আসলে চাইলেও আমরা সবসময় সবকিছু মন খুলে বলতে পারি না। আশা করি আমার প্রিয় আপু ভাইয়ারা ব্যাপারগুলো অবশ্যই বুঝবেন এবং ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনাদের সাথে অনেকটা সময় কথা বললাম, জানি না এতক্ষণ পর্যন্ত কে আমাদের সাথে আছেন। ভিডিওর শেষ পর্যন্ত যারা আছেন, কোনো অংশ যদি এতটুকু ভালো লেগে থাকে প্লিজ ভিডিওতে একটা লাইক দিবেন। আর যারা আমাদের চ্যানেলে নতুন ভিজিট করছেন, ভিডিওর কোনো অংশ ভালো লাগলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের বন্ধু হয়ে পাশে থেকে যেতে পারেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন, চাইলে আমাদের পেজটাকে ফলো দিয়ে আসতে পারেন। লকডাউন বা কারফিউ যেটাই বলুন, নেটবিহীন সময়টাতে আমি আমার বাগানের কিভাবে যত্ন করলাম, আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। আমার এই লেন্দি কাজের ছোট্ট উপস্থাপন এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং এন্ড আসসালামু আলাইকুম।